আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমার এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে এটা একটা freelancing.com এর উপর তৈরি করা একটা ভিডিও। তো যাই হোক, আপনারা হয়তোবা ভিডিওতে ক্লিক করে এসে হয়তোবা অনেকেই একটু মনঃক্ষুণ্ণ হয়েছেন যে যেখানে হয়তো আপনাদের একটা কম্পিউটার স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিন দেখার কথা, সেখানে আপনারা আমার এই মানে চেহারা দেখতেছেন। তো যাই হোক ভিডিওটা আমি হয়তোবা আমার মুখ দেখাই হয়তোবা আপনাদেরকে আমি ভিডিওটা তৈরি করতেছি। তো যারা আমার এই ভিডিওটা হয়তোবা একটু লেন্দি হতে পারে, যারা আমার এই ভিডিওটা আজকে ভালো করে দেখবেন, তারা আমি কথা দিচ্ছি ভিডিও দেখা শেষ হইলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর যদি মনে করেন যে না, দরকার নাই, আপনারা তো বা এই কম্পিউটার স্ক্রিনে ভিডিও দেখে দেখে অভ্যস্ত, হ্যাঁ, মানে আমার এইরকম টক শো জাতীয় ভিডিও দেখার ইচ্ছা নাই, তারা করে এখনই লিভ নিতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, আহ, সেটা আপনাদের ইচ্ছা। আর যাদের দরকার, যাদের প্রয়োজন, যারা সত্যি মানে কোথাও কোনো হেল্প পাচ্ছেন না, অবশ্যই তাদের জন্য আমার এই ভিডিওটা একটা ভাইটাল রোল প্লে করবে ইনশাল্লাহ। তো এখন আমি একটু এটা আগে ক্লারিফাই করি যে আমি ভিডিওতে মানে আমার মুখ কেন দেখাচ্ছি স্ক্রিন না দেখিয়ে। এটার কারণ হচ্ছে, দেখেন, আমার যে অ্যাকাউন্ট, আমার আসলে দুইটা অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টগুলো আসলে মোটামুটি মানে তার মধ্যে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা, আর একটা অ্যাকাউন্টে একটু ঝামেলা আছে। আর অ্যাকাউন্ট অবশ্যই আপনি একজন মানুষ একটা অ্যাকাউন্টকেই ভেরিফাই করতে পারবেন, এটা মাথায় রাখেন। আর আরেকটু কথা না বললেই না, একটা পিসিতে একটা আইপি অ্যাড্রেসে অবশ্যই freelancing.com এর অ্যাকাউন্টে একটাই রাখার চেষ্টা করবেন। যদি আপনার একাধিক কম্পিউটার, ল্যাপটপ, পিসি হয়, এবং সেই ক্ষেত্রে আপনারা পারলে দুইটা আইএসপি প্রোভাইডার, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, হ্যাঁ, যেরকম দুইটা লাইন নেবেন আপনারা। দুইটা বা তিনটা ল্যাপটপ থাকলে সেক্ষেত্রে আপনি হয়তো বা আপনার বাবার নাম বা আপনার মায়ের নাম, বোনের নাম, ভাইয়ের নাম। আবার একটা সিস্টেম আছে, চাইলে আপনি নিজেকেই নিজের আন্ডারে মানে নিজেই দুইটা অ্যাকাউন্ট পর্যন্ত চালাতে পারবেন। তো ওইটা একটু অন্যভাবে একটা সিস্টেম আছে, ওইদিকে আমি যাবো না, হয়তো এখন কাজ করবে কিনা জানি না, আগে অনেকে করতে এটা। তো আমি ওইদিকে যাবো না, এখনকার হিসেবে কথা হবে, আপডেট হিসেবে, যে এখন একজন মানুষ একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো আমার যেটা মেইন অ্যাকাউন্ট, সেটা আসলে অনেক মানে ওগুলো তো টেরিফাই সব করা হয়ে গিয়েছে। তো তখন আসলে আমি ইউটিউবে কাজ করব বা ইউটিউবে ভিডিও ছাড়বো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, যে কারণে আমি ওগুলো রেকর্ড করতে পারি নাই ভাই, আই এম সরি। আর আমি এখনও কোনো ইউটিউবার হিসেবে নিজেকে পরিচয় দেই না, জাস্ট আমি আমার কাজকর্মের পাশাপাশি আমি এখনও আমাকে কিছু কিছু লেখাপড়া করতে হয় এখনও। হ্যাঁ, এবং কিছু ছোটোখাটো কাজকর্মের পাশাপাশি আমি যে গ্রাফিক্সের যে কাজগুলো করি, এর পাশাপাশি যেটুকু সময় আমি পাই সেই সময়গুলোতে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওগুলো ছাড়ি। তো যাই হোক, আমি অলরেডি 3 মিনিটের মতো নষ্ট করলাম, এখন আমি একটু মেইন পয়েন্টে ঢুকি, ঠিক আছে? কারণ আপনারা অনেকে আমার চেহারা দেখে ইতিমধ্যে রাগ হয়ে হয়তো বা মানে অনেকে গালিগালাজ করতেছেন। তো আসেন, আসলে আমি যেটা বলছি আমার কথা রাখতে হবে আমাকেই, যে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, আর 10টা ভিডিওর থেকে কথা দিচ্ছি, আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওতে। কারণ অনেক কথা আছে যেগুলো অনেকেই তাদের ভিডিওতে বলে না, এমনকি আপনি যদি কোথাও একটা কোর্সও করতে চান, সেই কোর্সে গেলেও আপনাকে অনেকে অনেক কিছু শেখাবে না, অনেক কিছু বলে না। আপনি টাকা দিয়ে কোর্স করতেছেন, তারপরে অনেক কিছু না হাইড করে যায়। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করতেছি, কারণ আমি ভাই কোনো তাবিজ বিক্রেতাও না, আবার আমি কোনো পেশাদার ইউটিউবারও না। আমার কোনো ক্ষতি নাই আপনাদেরকে দুইটা মানে জিনিস শিখাই দিলে, ঠিক আছে? বরঞ্চ আপনার যদি উপকার হয়, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ যেন আমাকেও যেন আরও ভালো সফলতা দান করে। তো আসেন মেইন পয়েন্টে যাই, অনেক বকর বকর হইল। এখন কথা হচ্ছে যে, কিছুক্ষণ আগে যে কথাটা আমি বললাম যে একটা অ্যাকাউন্ট একজন মানুষ, এটা তো মাথায় রাখলেন, এটা 1 নম্বর কথা। আর আইডি ভেরিফিকেশন এখনও অতটা টাফ হয় নাই, যে আপনি আপনার আইডেন্টিফিকেশন ভেরিফাই করতে গিয়ে অনেক ঝামেলায় পড়বেন, এখনও অতটা টাফ হয় নাই। তবে হ্যাঁ, কয়েকটা বিষয় অনেকে ঝামেলা মনে করে, আমি সেই বিষয়গুলো আজকে আলোকপাত করব। এখন আপনার ভেরিফিকেশন করতে গেলে আপনার প্রথমে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনার একটা এনআইডি কার্ড লাগবে। এবং এনআইডি কার্ডের বিষয়ে, আর ভাই আমি একটু আগে মাপ চেয়ে নিচ্ছি, আমার ভিডিওটা হয়তো অলরেডি 4 মিনিট পার হয়ে গিয়েছে, হয়তো আরও 10 মিনিট হবে, হয়তো 15 মিনিটের প্লাস আমার ভিডিওটা হইতে পারে। তো আপনারা যদি এখনও মনে করেন যে আমার ভিডিও আপনাদের বিরক্ত লাগতেছে, তো ভাই দয়া করে আপনাদের পা ধরে আপনারা আমার ভিডিওটা মানে বাদ দিয়ে চলে যেতে পারেন। আর যাদের খুবই দরকার, যারা নতুন বা আপনারা সত্যিই কিছু শিখতে আগ্রহী, হ্যাঁ, মানে বিনা টাকায় কিছু শিখতে আগ্রহী, তারা দয়া করে, হ্যাঁ, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং স্কিপ না করে দেখবেন। যদি ভালো না লাগে, তারপর আমাকে একটা ডিসলাইক, আমার ভিডিওটা একটা ডিসলাইক দিয়ে আপনারা চলে যাবেন, ঠিক আছে? আমার কোনো আপত্তি নাই। তো যেটা বলতেছিলাম, এনআইডি কার্ডের বিষয়টা, আপনার অবশ্যই এনআইডি কার্ড লাগবে, এবং আপনার নামে অ্যাকাউন্ট করলে আপনারই এনআইডি কার্ড লাগবে। এবং এনআইডি কার্ডের ক্ষেত্রে
অবশ্যই একটা ক্রাইটেরিয়া মাথায় রাখবেন, এনআইডি কার্ডটা যেন মানে বর্তমান হিসাবে এনআইডি কার্ডটা যেন অবশ্যই ডিজিটাল যেটা, হ্যাঁ ডিজিটাল যেটা ওইটা যেন মানে ওই যে সিমের মতন একটা ইয়া থাকে না সবুজ কালারের যে এনআইডিটা, ওই সিম কার্ডের মতন একটা ছোটো একটা ইয়া বসানো থাকে, চিপ বসানো থাকে, ওইটা হলে সব থেকে ভালো হবে ভাই। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ওইটা করেন, ওইটাই নিয়েন, বা ওইটা যাদের আছে তারা অবশ্যই ওইটা দিয়ে ভেরিফাই করবেন। আর অবশ্যই কোনো ফেক এনআইডি যেটা অ্যানালগ এনআইডি, ওই যে টেম্পোরারি কিছু এনআইডি আমরা অনলাইনে মানে দেখি অনেকে বানাই, আর আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার আপনারা হয়তো বা এটা বানাইতে পারেন, তৈরি করতে পারেন। অবভিয়াসলি কোনো ফেক এনআইডি জেনারেট করে আপনারা ভেরিফাই করতে যাবেন না, বিশেষ করে এই যে টিল নাও এখন পর্যন্ত এই জিনিসটাকে কিন্তু আপনাকে রিজেক্ট করা হবে এবং আপনার আইডি ব্যান হইতে পারে। এটা আমি জানি না আর আমার আগে কেউ ভিডিওতে এই কথাগুলো বলছে কিনা, জাস্ট আমি আজকে আপনাকে বলতেছি, কারণ আমি এই মাসেও একটা অ্যাকাউন্ট ভেরিফাই করাইছি। সো এটা আমি আপডেট কথাটা আপনাদেরকে বলতেছি। আর যদি অ্যানালগ হয়ে থাকে, অ্যানালগ মানে বোঝেন তো, ওই যে যেটা হইতেছে আপনার ওই যে মানে লেমিনেটিং করা, ঠিক আছে, ওইটা যদি হয় এবং ওইটা যদি আপনার অরিজিনাল হয়ে থাকে, মানে আপনি জাস্ট অরিজিনাল জিনিসটা, কেন অরিজিনাল কেন বলতেছি, কারণ আপনার এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন ভাবতেছেন, আপনাদেরকে কিন্তু এনআইডি কার্ডটা নিয়ে যাওয়া লাগবে, অবশ্যই আপনার অরিজিনাল হতে হবে। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন, সেটা ডিজিটাল বলেন বা অ্যানালগ বলেন, এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা নিচের দিকে খাঁচ কাটা একটা অংশ আছে, মানে ঝিরি একটা অংশ আছে আপনার, এরকম মোটা একটা লাইনের মতন আপনারা দেখবেন। ওই জায়গাতে সম্ভবত আমি জানি না ওইটাতেই না কোথায় জানি একটা স্ক্যান করে, সম্ভবত ওখানে স্ক্যান করে একটা স্ক্যানার মেশিন দিয়ে, তাতে করে হয় কি ওই ডাটাবেজে আপনার নাম দাম সব কিছু অটোমেটিক উঠে যায়, ঠিক আছে, ওইটা দুইটাতেই হয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই ফেক এনআইডি কার্ড নিয়ে যাবেন না বা আপলোড করবেন না কোনো অ্যাকাউন্টে, তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে যে এটা ফেক, আপনার নাম দামের সাথে কোনো তথ্য মিলবে না, ওখান থেকে ওরা কোনো তথ্যই নিতে পারবে না, দ্যাটস ওয়াই আপনাকে ওরা ব্যান করে দিবে। সো আমি যেটা বললাম যদি অ্যানালগও হয়, আমি কথাটা আবার রিপিট করতেছি, খুব ভালো ভাই শোনেন, আমার কথাগুলো একটু বিরক্তিকর মনে হতে পারে, বাট আমি কথা দিচ্ছি আমার এই কথাগুলো যারা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের অ্যাকাউন্টের তো কোনো ক্ষতিই হবে না, বরং আপনাদের আর উপকার হবে। উপকার না হলে আমি বারবার বলতেছি, আমার ভিডিওতে একটা ডিসলাইক দিয়ে আপনারা চলে যাবেন। আমার কথাগুলো একটু শুনতে হবে মনোযোগ দিয়ে। এই কথাগুলো কোনো ইউটিউবার তাদের ভিডিওতে জিন্দেগিতে বলেনি ভাই, আমি এই যে আমার কান ধরে বলতেছি, আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন শুধু। যেটা বলতেছিলাম, আপনার যদি অ্যানালগ হয়ে থাকে, সেই অ্যানালগটার অবশ্যই আপনার নিজের হতে হবে। এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তবে এই ক্ষেত্রে একটা ঝামেলা হইতে পারে, আপনাদের প্রথমবার যখন সাবমিট করবেন এনআইডিটা, মানে অ্যানালগ এনআইডি সাবমিট করলে প্রথমবার হয়তো বা আপনাকে ওরা রিজেক্ট করতে পারে বা প্রথমবার হয়তো বা ভেরিফিকেশন নাও নিতে পারে। এর জন্য আপনি ওইটাকেই আবার আরেকবার নতুন করে ছবি উঠাইয়ে, আর হ্যাঁ ইম্পর্টেন্ট কথা, অবশ্যই এনআইডি কার্ড কখনো স্ক্যান করতে যাবেন না। অনেকে বলে হয়তো স্ক্যান করে দেওয়ার কথা, হ্যাঁ স্ক্যান করে দিলেও যে নেয় না তা না, তবে আমি খুবই হাইলি রিকমেন্ড করব যে আপনার সেটা স্মার্ট কার্ডই হোক আর অ্যানালগই হোক, অবশ্যই আপনারা একটা ভালো মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি উঠায়ে সেটাকে আপনারা, আমি ধরে নিলাম আপনারা সবাই গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমার ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, তো আপনারা করবেন কি ওই গ্রাফিক্সের সফটওয়্যারে অ্যাডোবি ফটোশপে একটু হালকা কালার কারেকশন করতে যাবেন না, জাস্ট একটু ক্ল্যারিটি যে বিষয়টা আছে ওইটাকে একটু, মানে অনেক সময় হয়তো একটু ব্লারি হয়েছে বা কিছু একটা, এবং ওইটার কর্নারগুলো একটু বাঁকা বুকা হয়ে গিয়েছে, সেগুলোকে একটু সোজা টোজা করে, মানে জাস্ট সিম্পল একটা এডিট করে, কিন্তু কালার কারেকশন করতে যাবেন না প্লিজ। তবে কালার কারেকশন করা যাবে একটা ক্ষেত্রে, সেটা আমি আজকের ভিডিওতে না বলি, ওইটার জন্য আমার একটা ভিডিও করবো। আপাতত আপনারা মাথায় রাখেন যে কালার কারেকশনে আপনারা যাবেন না। এইভাবে আপনারা ওটা এডিট করে একটা নির্দিষ্ট মানে ফাইলের মাপ আছে, একটা নির্দিষ্ট মেগাবাইটের মতো হইতে হয়, সেই অনুযায়ী ওটাকে সেভ করে আপনারা আপলোড করবেন। এটা গেল হচ্ছে আপনার এনআইডি কার্ডের কথা। তবে আমি আরেকবার রিপিট করে দেই, অ্যানালগ হইলেও নেবে, তবে সেক্ষেত্রে হয়তো একবার আপনি রিজেক্ট খেতে পারেন বা প্রথমবার হয়তো নাও নিতে পারে, বাট আপনি যদি ডিজিটালটা দেন এবং ভালো করে ছবি উঠাই দিতে পারেন ক্লিয়ারভাবে, অবভিয়াসলি আপনার এনআইডি কার্ডটাও নিয়ে নিবে, স্মার্ট কার্ড হইলে প্রথমবারই নিয়ে নিবে গেল। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে আপনার একটা মানে ঠিকানার ভেরিফিকেশন, মানে ওই আইডেন্টিফাই ভেরিফিকেশনে আপনার ঠিকানার একটা ভেরিফিকেশন ওরা চাবে, মানে আপনার বাসার অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এর জন্য আপনার লাগবে হচ্ছে ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্স বা সার্টিফিকেট হলেও চলবে, অথবা আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো। তবে সব থেকে মানুষ 2টা জিনিস দিয়ে বেশি করে, প্রথমটা হইতেছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা সার্টিফিকেট অথবা সলভেন্স, এই তিনটার যে কোনো একটা দিয়ে করে। আর 2 নম্বর অপশনটা হচ্ছে ইউটিলিটি বিল। তো ইউটিলিটি বিলের যে ব্যাপারটা দাঁড়াইছে,
সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট বিল অনেক সময় আমাদের নিজের নামে থাকা লাগবে, তা না ছাড়া কিন্তু হবে না। তো আমরা ছোটো মানুষ, কেবল একটু বড় হচ্ছি, কেবল হয়তো ভোটার আইডি কার্ডটা হয়তো বা পাইছি 18 বছর পার করে, কিন্তু এখনও আমাদের নিজের নামে যেহেতু কোনো বাড়ি নাই, আমার বাবা মায়ের নামে আমাদের ইউটিলিটি বিল আসে। তো আপনারা চাইলে ওই ইউটিলিটি বিলও এডিট করে দেওয়া যায়, সেটারও একটা ব্যাপার আছে। এবং ইউটিলিটি বিল অনেকে আপনারা দেখবেন যে এডিট করে দেওয়া যায়, ভিডিও পাবেন, কিন্তু সেভাবে আপনারা দিবেন না, ঠিক আছে? অনেকে করে কি এডিট করে, মানে ভিডিও দেখে এডিট করে নিয়ে এসে মানে প্রিন্ট করে নিয়ে আসে, সেই প্রিন্টের আবার ছবি তুলতে হয়, মানে ডিরেক্ট ইয়েটা পিডিএফটা দেওয়া যাবে না, মানে ওটা ছবি তুলে নিয়ে এসে প্রিন্ট করে সেই কাগজের ছবি উঠায় সেই ইউটিলিটি বিলটা দিতে হয়। যাক, এই কথাগুলো কিন্তু অনেকে আপনারা অনেক ভিডিওতে পান নাই, হয়তো আমার ভিডিও অলরেডি 10 মিনিট পার হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত, যারা মনোযোগ দিয়ে শুনতেছেন না তাদের আমার বিষয়ে এখন আমার কথাগুলো তাদের ভালো লাগবে শুনতে, আর যারা মনোযোগ দিয়ে শুনতেছেন না তাদের বিরক্ত লাগবে। তো আমি দেখেন অনেক ভালো ভালো জ্ঞানের কিছু কথা বলতেছে, আপনারা এই জ্ঞানগুলো নিয়ে নেন। তো ইউটিলিটি বিলটা আপনারা করবেন কি, প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন, অবশ্যই বের করে নিয়ে এসে আপনারা করবেন কি, বাসায় এসে ওটা ছবি তুলবেন, ছবি তুলে ওই ছবিটাকে আবার আপনারা একটু মানে মেগাবাইট কম বেশি করে বা একটু ক্লিয়ার করে আপনারা ওইটাকে আপলোড করবেন। কিন্তু এখানেও এখন বর্তমানে এসে একটা ঝামেলা হইতেছে, সেটা হচ্ছে কি ইউটিলিটি বিলের উপর একটা আপনার সিল মারা দরকার হয়, যে বিল পেইড হলে একটা সিল দেওয়া হয়। আপনারা জানেন হয়তো বা কারেন্ট বিল বা গ্যাস বিল, বা যাদের কারেন্ট বিলটাই আমরা হয়তো বেশি দেখে অভ্যস্ত, হয়তো গ্যাস বিল অনেকের বাসায় নাই, অনেক এলাকায় যারা আমরা মফস্বল এলাকায়, বা পানির বিল, ঠিক আছে? তো এখন আপনি ওই সিলটা কই থেকে মারবেন? ওই সিল সহ যদি দিতে পারেন তাহলে হয়তোবা আপনার ইউটিলিটি বিলটা অ্যাপ্রুভ করতে পারে। বাট আমরা তো ওই যে সিল সহ হয়তো দিতে পারি না, ঠিক আছে? আমরা জাস্ট ওই যে এডিট করে নিয়ে আসি। তো সিল কোনো একটা দোকানে যদি আপনি সিল চান, দোকানওয়ালা হয়তো ভাববে যে আপনি কি কোনো অকাম কুকাম করেন, তাই অনেকে সিল দিতে চায় না, টাকার বিনিময়ে সিল দিতে চায় না, সিল মানে আপনাকে দিতে চাবে না। হ্যাঁ, তো এর জন্য ওই সিলও অ্যাডোবে ফটোশপে তৈরি করা যায়, এবং খুব মানে অরিজিনালের মতন। তো ওগুলা ভিডিও আছে, আমি নিজেও বলাটা ঠিক হবে না, থাক এইসব ভিডিও, এগুলো একটু কিছু ব্যাপার স্যাপার আছে, তো ওইটা থাকলো, ওইটা নিয়ে আমি অন্য কোনো দিন একটা ভিডিও করব। তবে এত কিছু প্রসেস বললাম, এগুলো আসলে ভাই খুব ঝামেলাকর, ঠিক আছে? এত কিছু করতে যাবেন না, কারণ এগুলো যেহেতু একটা ফেক আইডেন্টিফিকেশন। এর থেকে আমি যে অপশনটা আপনাদেরকে দিব সেটা সব থেকে বেটার, কারণ আপনি ইনকাম করতে গেলে আপনার ওইটা লাগবে, সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অবভিয়াসলি যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খুলে freelancing.com কাজ করতে আসছেন, আমার ভিডিও দেখার পর যদি আপনারা সকালবেলা দেখেন তাহলে দুপুরবেলা গিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, আর যদি রাতের বেলা দেখেন বা সন্ধ্যাবেলা বা মাঝরাতে দেখেন তাহলে পরের দিন সকালবেলা বা পরের দিনের মধ্যে যে কোনো এক সময় আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি, ঠিক আছে? অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে নেবেন, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন আপনার টাকাটাও আপনি উইথড্র করতে পারবেন, তেমনি আপনার আইডেন্টিফাই ভেরিফিকেশনের ক্ষেত্রেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অনেক বড় একটা মুখ্য ভূমিকা পালন করবে। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, প্রথমে ব্যাংকে যাবেন, অবশ্যই এনআইডি কার্ড নিয়ে যাবেন, সেক্ষেত্রে এনআইডি কার্ড লাগবে এবং আপনার 1 কপি। তবে আমি রিকমেন্ড করব প্রথম অবস্থায় আপনি ব্যাংকে গিয়ে আগে শুনে আসবেন তাদের কী দরকার, কী লাগবে। আর যদি আপনি ব্যাংক যদি বাসা থেকে অনেক দূরে হয়, তাহলে মানে আপনি মানে একবারে যদি যাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ডের 2টা কপি নেবেন। আপনি যদি মানে ওইভাবে যদি যান, সেক্ষেত্রে 2টা এনআইডি কার্ডের কপি নেবেন, 2টা পাসপোর্ট সাইজ ছবি নেবেন আপনার। আর আপনার নমিনি হিসেবে আপনার বাবা মা, আপনি যদি বিবাহিত হয়ে যদি আপনি আপনার ওয়াইফকে করতে চান, আপনি ওয়াইফকেও করতে পারেন। তবে আমি নিজে আমার বাবাকে করছি, আমার মানে আমি বিবাহিত হওয়া সত্ত্বেও, ঠিক আছে? তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনার বাবা বা মায়ের এনআইডি কার্ডের একটা কপি এবং একটা ছবি হলে হবে। মানে আপনার লাগবে 2টা করে, আপনার যাকে নমিনি বানাবেন তার লাগবে 1টা করে। এভাবে নিয়ে যে কোনো একটা ব্যাংকে যেয়ে করবেন। তবে এক্ষেত্রে ব্যাংকের নাম যদি আমার কাছ থেকে রিকমেন্ডেশন নিতে চান, সেক্ষেত্রে আমি ওটা নিয়েও আরেকটা ভিডিও তৈরি করব। বাট আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আজকে আমি কয়েকটা নাম বলে দিই। প্রথম অবস্থায় যদি আপনার মফস্বল এলাকায় হন তাহলে ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামী ব্যাংক, আর যদি মোটামুটি একটা ভালো এলাকা বা জেলা পর্যায়ে হন তাহলে সেক্ষেত্রে সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক হলেও চলবে, সমস্যা নাই। মোটামুটি যে কটার নাম বললাম এই কটার মধ্যে টার্গেট করেন। আরও ব্যাংক আছে এবং সেগুলো সুবিধা অসুবিধা নিয়ে আমি ইনশাল্লাহ সামনে একটা ভিডিও আরেকটা তৈরি করব, ঠিক আছে? তো আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে অবশ্যই অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে আপনি অবশ্যই অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি ওখানে 500, হ্যাঁ একটা কথা, 500 টাকা লাগবে কিন্তু। তবে ইসলামী ব্যাংকে মনে হয় 1000 টাকা লাগে, আদার্স ব্যাঙ্কগুলোতে 500 টাকা লাগে। তবে আপনি যদি ওই যেটা বললাম, যদি একবারেই যান ব্যাংকে, মানে একবারে গিয়ে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করবেন, মানে আগে গিয়ে খবর নেওয়ার মতো না হয়তো পজিশন আপনার নাই, সেক্ষেত্রে আমি খুব করে রিকমেন্ড করবো আপনি 1000 টাকা নিয়ে যাবেন। যদিও ইসলামী ব্যাংক বাদে সকল ব্যাংকে 500 টাকা নেয়। আর হ্যাঁ, সরকারি ব্যাংক যাদের, এই যে সোনালী ব্যাংক বা এই যে এরকম রূপালী ব্যাংক, এগুলোতে মনে হয় 1000 টাকাই নেয়, সরকারি যেগুলো ব্যাংক আর কি, মানে জেনুইন সরকারি বা বাংলাদেশ ব্যাংক। তো আপনি 1000 টাকায় নিয়ে যান।
তো গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কেন লাগবে, ওই যে বললাম ভেরিফিকেশন, আপনার আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবে। এই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের পিছনে ওই যে বললাম না খাঁচকাটা একটা জিনিস তা করে স্ক্যান করা যায়। যদি ডাচ বাংলাতে যান তাহলে আমি নিজে ডাচ বাংলাতে করছি। হ্যাঁ, তো আপনারা ওখানে গেলে দেখবেন যে ওরা একটা ওই যে স্ক্যানার মেশিন দিয়ে, অনেক সব ব্যাংকে করে কিনা আমি জানি না, কিছু কিছু ব্যাংকে আছে স্ক্যানার দিয়ে আপনার। আর ডাচ বাংলা ব্যাংকের একটা সুবিধা কি, আপনাকে মেইন ব্যাংকে যেতে হবে না, আপনার হয়তো প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েও আপনি দেখবেন যে কিছু ওই যে আউটলেট থাকে, ওদের কিছু মানে সেবা পয়েন্ট থাকে, সেখানে গেলে ওরা অ্যাকাউন্ট করে দিতে পারবে। মানে যেখানে দেখবেন কম্পিউটার নিয়ে একটা লোক বসে আছে, সেখানে গেলে আপনি করতে পারবেন। তবে আমি আবার ডাচ বাংলার কোনো করতেছি না, মানে অ্যাড করে দিচ্ছি না তাদের। হ্যাঁ, তবে আমি পার্সোনালি ব্যাংক এশিয়াকে বেশি প্রিফার করি, ঠিক আছে। হ্যাঁ, তো ডাচ বাংলার কিছু অসুবিধা আছে, সেগুলো আমি পরে আলোচনা করবো অন্য একটা ভিডিওতে। তো এখন আপনার ওই যে পিছন থেকে স্ক্যান করে, এনআইডি কার্ডের স্ক্যান করে সেখান থেকে আপনার ঠিকানাটা তারা নিয়ে নিবে, ঠিক আছে। আপনার ভিডিওটা একটু বড় হচ্ছে, একটু জ্ঞানগুলো একটু নিয়ে নেন আপনারা আমার কাছ থেকে। ওই ওই ওখান থেকে ওই আপনার ওই অ্যাড্রেস, আপনার নাম ধাম একবার ওখানে উঠে যাবে, ঠিক আছে, একবারে ওই ফর্মে পূর্ণ হয়ে যাবে। এবং সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে তৈরি হয়ে যাবে, এবং অবশ্যই 500 টাকা আপনার ডিপোজিট হয়ে যাবে। এবং আপনি করবেন কি, বাসায় চলে আসবেন। এখন ওই যে আমি একটা কথা বললাম, আপনার কি লাগবে, আপনার লাগবে হচ্ছে একটা স্টেটমেন্ট, মানে যেখানে আপনার ঠিকানাটা দেওয়া রয়েছে। কিন্তু ঠিকানা দেওয়া থাকলেও ওখানে আপনার ওই স্টেটমেন্টটা নিয়ে আসতে গেলে আপনার অবশ্যই 7 দিন কিংবা 10 দিন পরে যেতে হবে। সেই জন্য আমি বারবার বলতেছি, আমার ভিডিওটা আপনারা যেদিন দেখবেন হয় সেই দিনই অথবা তার পরের দিনই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে ফেলবেন, তাহলে তার 10 দিন বা 7 দিন পরে গেলে আপনারা স্টেটমেন্টটা পাবেন। আর স্টেটমেন্ট যেহেতু আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্টেটমেন্টে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার কোনো লেনদেন নাই, মানে আপনি কেবল জাস্ট ওই যে ডিপোজিট করে দিছে আপনাকে 500 টাকা, ওইটাই হয়তো দেখাবে, আদার্স কিছু হয়তো দেখাবে না, ঠিক আছে। ওইভাবে ডিপোজিট হয়তো বা আপনি করতে পারবেন না। তো আমার মনে হয় আপনি ব্যাংকে গিয়ে স্টেটমেন্টটাতে যখন নিতে গেলে, যেহেতু আপনার কোনো লেনদেন দেখাবে না, এর ক্ষেত্রে আমার মনে হয় আপনি ব্যাংক সার্টিফিকেট বা ব্যাংক সলভেন্স ওইটা চাবেন। সেক্ষেত্রে আপনি ব্যাংক ভেদে 100 টাকা বা 200 টাকা হয়তো ব্যাংকে নেবে আপনার কাছ থেকে। আপনি যখন সার্টিফিকেট চাবেন, এটা ডাচ বাংলাতে সার্টিফিকেট বলা হয়, আর অন্যান্য ব্যাংকে মনে সলভেন্স বলা হয় আর কি, ঠিক আছে। মানে আপনাকে একটা প্রত্যয়নপত্র দিয়ে দিবে ওরা। এটার একটা সুবিধা কি, যদি আপনি সলভেন্স বা সার্টিফিকেট নেন, সেটা হবে কালার পেজে, মানে ওটা একটা লেটার হেড দেবে ওরা, ওটা কালার লেটার হেড, তার উপরে ওই ব্যাংকের নাম, ব্যাংকের ওই যে লোগো, এবং আপনাকে সম্পর্কে তারা একটা ক্লিয়ারেন্স দিয়ে দিবে, আপনাকে ভালো হিসেবে তারা বলবে যে আপনি খুবই ভালো একজন কাস্টমার। এবং নিচে ব্যাংকের দুইজন বড় কর্মকর্তার সিগনেচার থাকবে, ক্ষেত্র বিশেষে ব্যাংক ভেদে একজনেরও সিগনেচার থাকতে পারে, কালার একটা স্ট্যাম্প দিয়ে সেখানে মানে একটা সই করে দিবে। এবং আপনার নাম ধাম ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু ওখানে থাকবে, ঠিক আছে। এতে করে আপনার যে সুবিধাটা হলো, আপনি একটা কালার পেজ পাইলেন। আর আপনি যদি স্টেটমেন্ট নেন, হয়তো ওই ফাঁকা স্টেটমেন্টও নেওয়া যাবে, সমস্যা নাই, সেক্ষেত্রে হয়তো ব্যাংক ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না। বাট আমি রিকমেন্ড করবো ওইটা নিতে গেলে আপনার হয়তো বা একটু সাদা কালো পেজ হয়, ম্যাক্সিমাম ব্যাংকে ওটা আবার সাদা কালো পেজে দেয়। আর আপনি যখন সাদা কালো পেজটা আপলোড করবেন, তখন ওই ভেরিফিকেশনের ক্ষেত্রে freelancer.com বলেন, ফাইবার, আপওয়ার্ক যেটাই বলেন না কেন, বা পিওনিয়ার যেটাই বলেন, তারাও যদি দেখে সাদা কালো, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে একটু ফেক মনে করতে পারে। কালার হলে বেশি ভালো হয় ভাই, এটা এই জন্য বললাম যে আপনার সলভেন্স বা সার্টিফিকেটটাই নেবেন, ঠিক আছে। আর এই জন্য আমি নিজে সলভেন্স সার্টিফিকেট দিয়ে আমি নিজে ভেরিফাই করাইছি, এবং একবারে হয়ে গিয়েছে, এবং কয়েক ঘন্টার মধ্যে আমার ওটা ভেরিফিকেশন ওকে হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই সাজেশনটা দিলাম। আর freelancer.com হয়তো বা 2 দিন লাগবে, 2 দিন সময় নেবে। আর আদার্স পিওনিয়ার বা অন্যান্যগুলোতে হয়তো সর্বোচ্চ 1 দিন বা 7-8 ঘন্টার মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তো আমি যেটা বলতেছি, আপনারা ব্যাংক সলভেন্সটা নিয়ে আসবেন বা সার্টিফিকেট নিয়ে আসবেন, নিয়ে এসে ওইটারও ছবি তুলবেন ভালো ক্যামেরা দিয়ে, ওই যে এনআইডি কার্ড যেরকম ছবি তুলছিলেন, এটারও ছবি উঠাবেন। ছবি উঠায় এটা ওই যে আপনি পিডিএফ অথবা জেপিজি, এই দুইটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে আপলোড করবেন। যদিও ওখানে পিএনজি, জিআইএফ মানে গিফ বা আদার্স আমার মনে হচ্ছে না এই ফরম্যাটগুলো, ঠিক আছে, ইপিএস, এই ফরম্যাটগুলোতে হয়তো বা আপলোড করার অনুমতি থাকে, বাট আপনারা অবশ্যই পিডিএফ অথবা জেপিজিতেই দিবেন। পিডিএফ দিলেও চলবে, জেপিজি দিলেও চলবে, বাট আদার্স ফরম্যাট আপনারা দিবেন না, কারণ ওগুলো তো ওরা যদিও বলে বাট সমস্যা করে, ঠিক আছে। তো আপনারা জেপিজি দিয়েন বা পিডিএফ যেটা খুশি দিয়েন। তো এই গেল হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এখন এই ব্যাংক অ্যাকাউন্টের দেখবেন যে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনার পাড়ার নাম, আপনার এলাকার নাম, আপনার গ্রামের নাম, বা আপনার উপজেলা, আপনার জেলা, বিভাগের নামটা সচরাচর থাকে না, ঠিক আছে। তো আপনার জেলার নাম, উপজেলার নাম, আর আপনার ইউনিয়ন বা আপনি যদি পৌরসভার মধ্যে হন, তাহলে পৌরসভার ওই এলাকার নামটা থাকতে পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনার পোস্টাল কোড। যেমন কারো হয় 1206, 1200, মানে 4 অক্ষরের পোস্টাল কোড। যেমন আমাদের এখানেও একটা পোস্টাল কোড রয়েছে, ওই পোস্টাল কোডটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওইটা লাগবে।
এখন প্রশ্ন হচ্ছে, আর আপনার ব্যাংকের আরও কয়েকটা জিনিস লাগে, সুইফট কোড আর হচ্ছে রাউটিং নাম্বার, ওটা আপনি অনলাইনে গুগল কলে পেয়ে যাবেন। এখন এই যে তথ্যগুলো আমি বললাম, ব্যাংকের ওই সলভেন্স বলেন, ব্যাংক সার্টিফিকেট বলেন বা যাই বলেন, ওগুলোতে আপনার ঠিকানা থাকবে। ওই ঠিকানাটায় আপনি freelancer.com-এ আবার বসাবেন। নতুন করে freelancer.com-এ হয়তো খোলার সময় একটা ঠিকানা আপনি দিয়েছেন হয়তো বা, সেই ঠিকানা আবার এডিট করবেন। ওই সেটিংসে গিয়ে ওই আপনি সেটিংসে গেলেই আপনি মানে পেয়ে যাবেন, আপনার ইয়েটা চলে আসবে, ঠিকানা এডিট করা, নাম এডিট করার। নামেও যদি কোথাও অক্ষরের কোনো ভুল থাকে বা হুদে একটা নাম দেওয়া থাকেন, হ্যাঁ, ওই যে ফেসবুক আমরা নাম দেই না, মানে অ্যাঞ্জেল অমুক, ট্যাঞ্জেল অমুক, হ্যাঁ, প্রো ম্যাক্স, কী সব নামটা আমরা ফেসবুকে দিই, তো ওগুলো নামও অনেকে দিয়ে আমি দেখছি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করে। ভাই ওইভাবে নাম দিবেন, দেওয়া থাকলে এই যে এইবার এসে অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন। ভোটার আইডি কার্ডে যদি বড় হাতের অক্ষর থাকে, এখানেও চেষ্টা করুন বড় হাতের অক্ষর দেওয়া, ঠিক আছে? এভাবে নাম দিবেন, নাম দিলে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আপনি যখন ভেরিফিকেশনে যাবেন, ভেরিফিকেশনে গেলে প্রথমে আপনার ওই এনআইডি কার্ডের সাবমিশনটা চাবে। এনআইডি কার্ডের সাবমিশনটা আগে দিবেন। এনআইডি কার্ডের সাবমিশন দেওয়ার পরে আপনাকে ওই এনআইডি কার্ডটা সাথে সাথে মনে নিয়ে নেয়, হয়তো 5-10 মিনিট সময় নেবে, বা হয়তো মানে যদি খুব ক্লিয়ার থাকে আপনার ছবি পিকচার এবং যদি স্মার্ট কার্ড হয়ে থাকে, হয়তো 2 মিনিটের মধ্যে আপনাকে ভেরিফিকেশন দিয়ে দেবো, বা হয়তো 1 ক্লিকের সাথে সাথে ভেরিফিকেশন দিতে পারে। এনআইডি কার্ডের সমস্যা হয় না, ওই জন্য বললাম যে স্মার্ট কার্ডটা হতে হবে ভাই। স্মার্ট কার্ড হলে আপনি এক ধাক্কাতে উতরে যাবেন। এখন স্মার্ট কার্ডে ভেরিফিকেশন হওয়ার পরে আপনাকে ওরা একটা কোড দিবে, মানে পরবর্তী যে পেজটা লোড হবে, ওই নতুন লোড হওয়া পেজে আপনাকে ওরা একটা ভেরিফিকেশন কোড দিয়ে দিবে। একটা কোড লেখা থাকবে, ওই কোডটা আবার প্রিন্ট করার অপশন আছে ওখানে, মানে আপনি প্রিন্টও করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। তো আপনি ডাউনলোড বা প্রিন্ট যেটাই হোক, ওটা আমি একটা দেখানোর চেষ্টা করবো, যে আমি বললাম না, আমি আসলে কোনো অ্যাকাউন্ট পাচ্ছি না কারো। আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের যদি কারো এরকম সমস্যা থেকে থাকে বা ভেরিফিকেশন করতে চাচ্ছেন এবং আমার মাধ্যমে যদি করে নিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে একটা অনুমতি চাইবো, সেটা হচ্ছে যে আপনার ওই কাজগুলো আমি অবশ্যই স্ক্রিন রেকর্ড করবো, সেই অনুমতিটা আপনার আমাকে দিতে হবে। এটা যদি আপনারা রাজি থাকেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আপনাদের যে কাজটা করতে হবে, ওরা একটা ভেরিফিকেশন নাম্বার লিখে দিবে বড় বড় করে। ওই নাম্বারটা আবার আপনি চাইলে ওইটা ছবি প্রিন্ট করতে পারবেন। তো ওইটা আপনার প্রিন্ট করে নিয়ে আসবেন, সব থেকে ভালো হয় প্রিন্ট করলে, ঠিক আছে? প্রিন্টই করবেন। আর প্রিন্ট না করলে চাইলে আপনি হাতেও লিখতে পারবেন, মোটা মার্কার কলম দিয়ে, কালো মার্কার দিয়ে একটা সাদা পেজে লিখেও আপনি ভেরিফিকেশন করতে পারবেন। বাট আমি রিকমেন্ড করবো আপনি 10 টাকা দিয়ে একটা প্রিন্ট করে নিয়ে আসবেন, কালার প্রিন্ট করে নিয়ে এসে আপনার যে স্মার্ট এনআইডি কার্ডটা এবং ওই যে আপনি নতুন করে প্রিন্ট করে নিয়ে আসলেন কম্পিউটারের দোকান থেকে, ওই দুইটা করবেন, 2 হাতে ধরবেন। এক হাতে ধরবেন হচ্ছে আপনি কাগজটা, আরেক হাতে ধরবেন হচ্ছে এনআইডি কার্ডটা, ঠিক আছে? এই এনআইডি কার্ড আর কাগজটা দুই হাতে ধরে এমনভাবে ধরবেন, এক পাশে এইটা আর এক পাশে এইটা, ঠিক আছে? আমার যেহেতু সেলফি ক্যামেরা, আমি এক হাতে ধরে আছি, তাই দেখাতে পারতেছি না। ধরার পরে আপনার বাড়ির আপনার ছোট ভাই বোন বা কোনো বন্ধুকে দিয়ে আপনি একটা ছবি উঠাবেন, ক্লোজ, এমনভাবে ক্লোজ ছবি উঠাবেন যাতে জাস্ট আপনার বুকের ওপর থেকে আপনার মুখটা, মাথাটা, চোখ মুখ সব কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে, এবং দুই পাশে আপনি 2 হাত দিয়ে ধরে আছেন। একটা হচ্ছে ওই প্রিন্ট করা কাগজ, আর একটা হচ্ছে এনআইডি কার্ডের ওই স্মার্ট এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটাই দেখালেই হবে। এবং আপনি ছবিটা এমনভাবে, কয়েকটা ছবি এমনভাবে তুলবেন, ছবিটা তোলার পরে ছবিটা যেন জুম করলে আপনার ওই যে ওই ভেরিফিকেশন যে কাগজে প্রিন্ট করে নিয়ে আসছেন, ওই লেখাগুলো যেন, ভেরিফিকেশন লেখাগুলো যেন স্পষ্ট দেখা যায়। এবং আপনার এনআইডি কার্ডের যে আপনার এনআইডি কার্ড নাম্বার, আপনার এনআইডি কার্ডের যে আপনার নাম, ওই নামটা যেন একটু জুম করলে যেন মোটামুটি ক্লিয়ার দেখা যায়। আবার এমন দূর থেকে ছবি তুলেন না বা এমন ক্যামেরা দিয়ে ছবি তুলেন না যাতে করে আপনি হয়তো জুম করতেছেন, কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম ধাম ওগুলো হয়তো বোঝা যাচ্ছে আপনার হাতে এনআইডি কার্ড, কিন্তু ওইটা মানে জুম করে তথ্যগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না চোখ দিয়ে, হ্যাঁ, ঝাপসা হয়ে যাচ্ছে। এরকম হলে চলবে না, ঠিক আছে? অবশ্যই একটু কাছে থাকতে হবে। তো আমি ওইরকম একটা ছবি আমি দেখাই দেবো নি আর পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। তো তারপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওইটা আপলোড করার পরে আপনাদেরকে ওটা নিয়ে আপনাদেরকে ওই ব্যাংক ভেরিফিকেশনের যে অ্যাড্রেসের ভেরিফিকেশন সেটা চাবে। মানে আমি আবার একটু রিপিট করি, প্রথমে অবশ্যই এনআইডি কার্ডের ভেরিফিকেশনটা করে দিবেন, মানে ছবি আপলোড করবেন। তারপরে তারা আপনাকে একটা কাগজ কোড দিবে, ওই কোডটা সাবমিট করার জন্য আপনাকে 2 থেকে 3 দিন সময় দেবে। সমস্যা নয়, আপনি সাথে সাথেই রাতের বেলা করতেছেন দেখে আপনি সাথে সাথে রাতের বেলা দোকান বন্ধ গিয়ে তো করতে পারবেন না। আপনি রাতের বেলা ভেরিফিকেশনে বসছেন, ওই দিন ওই পর্যন্ত করে ওইটা ডাউনলোড করে নিয়ে আপনি পরের দিন সকালে যাবেন দোকান থেকে
থেকে করে নিয়ে এসে আপনি চাইলে আবার দুই দিন পরেও করতে পারবেন, তবে 3 দিনের বেশি সময় নেবেন না দয়া করে। পারলে আজকে করলে কালকের মধ্যেই ওইটা সাবমিট করতে হবে। আর সেজন্য আমি রেকমেন্ড করবো আপনারা সকালবেলা ওইটা বসবেন, হ্যাঁ, সকালবেলা বসে করে সাথে সাথে ওইটা নিয়ে গিয়ে দুপুরের মধ্যে এসে আবার ছবি তুলে সাবমিট করে দিবেন, তাহলে এটা বেশি ভালো হয় আর কি। হ্যাঁ, তবে 3 দিনের বেশি সময় নেবেন না ভাই প্লিজ। এটা হওয়ার পরে আপনার 3 নম্বর অপশন হচ্ছে ওই যে আপনার সলভেন্স বা সার্টিফিকেট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল। তবে আমি যেটা রেকমেন্ড করলাম আমার দিক থেকে অবশ্যই আপনার সার্টিফিকেটটা নেবেন, সার্টিফিকেটটাই ভালো হবে। এবং কালার সার্টিফিকেট আপনি নেওয়ার সময় অবশ্যই বলবেন যে ভাই আমাকে ব্যাঙ্ক থেকে অবশ্যই বলে নেবেন যে আপনাকে কিন্তু কালারটাই দিতে হবে, হ্যাঁ, কালার। এবং ওইটা আপলোড করবেন শেষে। ওইটা আপলোড করার পরে দেখবেন যে ওকে হয়ে গিয়ে মানে ওকে মানে ওখানে বলবে যে 2 দিন বা 3 কার্য দিবস ওরা সময় নেবে, তবে এটা সর্বোচ্চ 2 দিনই লাগে, কারো কারো ক্ষেত্রে 1 দিনেও হয়ে যায়। হ্যাঁ, তো আমার অবশ্য 1.5 দিনের মতন লাগছিল মনে হয় আমার ক্ষেত্রে। তো আপনারা করবেন কি ওইটা হলে আপনার কাজ শেষ ইনশাল্লাহ 2-3 পর। তবে আপনারা 2 দিন পর বা 3 দিন, সর্বোচ্চ 3 দিন লাগে, কারো কারো 3 দিন লাগতে পারে আমি জানি না। 3 দিনের মধ্যে ইনশাল্লাহ এইভাবে যদি করেন ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি ওই যেটা বললাম যদি এনআইডি কার্ড হয় আপনার, মানে অ্যানালগ, অথবা আপনি হয়তো বা ব্যাঙ্ক স্টেটমেন্টই নিয়েছেন, সেটা হয়তো সাদা কালো ব্যাঙ্ক স্টেটমেন্ট, বা আপনি ভেরিফিকেশনের ছবি তুলছেন 2 হাতে 2টা নিয়ে, কিন্তু ছবিটাতে হয়তো আপনার ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনার এনআইডি কার্ড যেহেতু ছোটো জিনিস, এনআইডি কার্ডের তথ্যগুলো বোঝা যাচ্ছে না, এরকম যদি হয় তাহলে ওরা আপনাকে ওই 2 দিনের মধ্যে আপনাকে একটা মানে মেইল করে জানাবে যে আপনার সাবমিশনগুলো মানে ঠিক মতো হয় নাই, তখন হয়তো আপনাকে আরেকটা সুযোগ দেবে। তবে এটা মাথায় রাখবেন পিওনিয়ার বা অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি 100টা রিজেক্ট খাইলে 100বার সুযোগ দিবে, কিন্তু freelancer.com আপনাকে অবশ্যই 2টার বেশি সুযোগ মনে হয় দিবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? 2টা থেকে 3টা পর্যন্ত দেয়, তবে বেশি দেয় না। তবে কারো ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে যদি খুব ঝামেলা না থাকে বা একবারে পিওর অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে কাউকে হয়তো বা 3-4টা সুযোগও দিতে পারে। তবে এটা মাথায় রাখবেন আপনি কিন্তু 2টা সুযোগ পাবেন, 2টার বেশি সুযোগ পাবেন না, 2টার বেশি সুযোগ পাবেন না। তো এইভাবে করেন ইনশাল্লাহ দেখা যাবে যে ভেরিফিকেশন হয়ে গিয়েছে, ঠিক আছে? তো তারপরেও যদি কারো ভেরিফিকেশন না হয় বা যদি ঝামেলায় পড়েন বা এরকম যদি আপনাদের মনে হয় যে না আপনার দ্বারা হচ্ছে না বা পাবেন না, তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর সেক্ষেত্রে আমি আবার বারবার বলতেছি আমার একটা অনুমতি লাগবে আপনার, অবশ্যই আপনার স্ক্রিন মানে আপনার তথ্যগুলো দিয়ে আপনার স্ক্রিনটা কিন্তু আমার রেকর্ড করে দেখাইতে হবে, কারণ আপনার মতন হয়তো আরও 10-12 জন 20 জন 100 জন হয়তো এই সমস্যায় পড়ে বসে আছে, তো তাদের যেন উপকার হয়। এই ক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনার তথ্যগুলো অবশ্যই হাইড রাখার। তো এটা আমি আগে আপনাদেরকে বলে নিচ্ছি যদি আপনারা কেউ আমার মাধ্যমে কাজটা করে নিতে চান আর কি, সেই ক্ষেত্রে। তো ঠিক আছে, আপনারা এইভাবে আগাইতে থাকেন। আর আমার ভিডিওটা একটু লেন্থি হলো, তো যারা দেখলেন তারা তো অনেক কিছুই বুঝলেন জানলেন, আর যারা দেখলেন না তারা তাদের মতোই, আর কি বলবো, কিছু বলার নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।